আমরা হচ্ছে এই ভিডিওতে হচ্ছে ফিজিক্স প্রিভিয়াস টিএসসি এক্সাম একটা কোশ্চেন তো আমাদেরকে গ্রুপে দেওয়া হবে, ওটার সলভ দেখবো। ফিজিক্স হচ্ছে আমরা একটা লাইভ ক্লাস নিয়েছি আর একটা রেকর্ড ক্লাস নিয়েছিলাম এই ক্লাসের আগে। ওখানে হচ্ছে 4টা ম্যাটেরিয়াল সলভ করা হয়েছিল, ওগুলো প্রিভিয়াস ইয়ার ছিল না, বাট ইসিএসসি এক্সামের সিলেবাসে যেসব টপিক আছে ওখান থেকে কিছু এমসিকিউ সলভ করানো হয়েছে আর কি। আমরা হচ্ছে এখন হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার সলভ করবো। এই প্রিভিয়াস ইয়ারে 48টা কোশ্চেন আছে, তোমরা হচ্ছে এই 48টা কোশ্চেন গুলো দেখবা এবং এই টাইপের আর কি কি এমসিকিউ আছে দেখবা বই থেকে, তাহলে হচ্ছে পারবা পরীক্ষায়। মোটামুটি 30 থেকে 40টা ইজি কোশ্চেনই আসে, বা অনেক সময় 45টা ইজি কোশ্চেন দিবে ফিজিক্স প্রিভিয়াস সিএসসি এক্সাম। কোয়েশ্চেন 1 দিয়ে শুরু করছি আমি। কোয়েশ্চেন 1 এ বলতে হচ্ছে হুইচ অফ দা ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটিস ইজ নট আ ভেক্টর। মানে 4টা ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে, কোনটা হচ্ছে ভেক্টর নয়। ঠিক আছে, এবিসি 3টাই ভেক্টর, এবিসি 3টাই ভেক্টর, কিন্তু ডি ভেক্টর নয়। ডি হচ্ছে অ্যানসার। পটেনশিয়াল এনার্জি ভেক্টর নয়। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, মোমেন্টাম এবং ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এই তিনটে হচ্ছে কি ভেক্টর রাশি। আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে স্কেলার রাশি। এ হচ্ছে কি চৌম্বকীয় আবেশ, বি হচ্ছে ভরবেগ, সি হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য। এবিসি 3টাই ভেক্টর, আর সি হচ্ছে কি বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি হচ্ছে স্কেলার, কারণ শুধু মান আছে। কোশ্চেন 2, কোশ্চেন 2 তে বলছে হচ্ছে the gravitational force that an object experiences on Mars is 1/3 of that it experiences on Earth. An object with mass m equal 4.8 kg weighs on Mars. মানে হচ্ছে মঙ্গলে হচ্ছে অভিকর্ষজ বল বা গ্রেভিটেশনাল ফোর্স হচ্ছে পৃথিবীর 3/1 এখন হচ্ছে 4.8 কেজি ভরের একটা বস্তুর ওজন মঙ্গলে কত হবে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে আগে পৃথিবীতে ওজন বের করব, তারপরে 3 দিয়ে ভাগ করলে আমার মঙ্গল ওজন চলে আসবে, কারণ কি মার্সে হচ্ছে 1/3 অফ আর্থ। তাহলে আমি বের করি আমার 2 নম্বর এমসিকিউ। 2 নম্বরে হচ্ছে আমরা জানি কি ডব্লিউ ইকুয়াল কি এমজি, বাট এই ডব্লিউ আমার পৃথিবীতে বের করবো না, আর্থ, সো ডব্লিউ ই লিখি এটাকে। আর আমার যে হচ্ছে অবজেক্ট দিয়েছে ওটা হচ্ছে কত 4.8 কেজি, আর গ্রেভিটেশনাল অ্যাক্সেলারেশন কোশ্চেনে দিয়েছে কত 10, তাহলে আমরা এটাকে বলতে পারি 48 নিউটন। এটাকে 1/3 করলে আমি কি মঙ্গল বা মার্সেরটা পেয়ে যাচ্ছি না, 48 ডিভাইড বাই 3 ইকুয়াল 16 নিউটন। ওকে, এটার অ্যান্সার হচ্ছে এ 16 নিউটন। অ্যান্সার হচ্ছে কি এ, ডব্লিউ ইকুয়াল এমজি এর মেথড কি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 3, এটা হচ্ছে স্প্রিং এর ম্যাথ। হুকের সূত্র ছিল আর কি, হুকের সূত্র। আমরা হচ্ছে স্প্রিং এর একটা সূত্র পড়েছিলাম, F ইকুয়াল kx। ঠিক আছে, F হচ্ছে বল, যে বল আমি স্প্রিং এ টানছি ওইটা, আবার স্প্রিং একটা বল প্রয়োগ করে প্রত্যয় বল, আমি স্প্রিং এ টেনে আনলে স্প্রিং কে ব্যাক করে না আগের জায়গায়, ওটার মানে হচ্ছে F। এটা মানে সেম, জাস্ট ডিরেকশন বিপরীত। আমারটা প্লাস ধরলে ওটা মাইনাস স্প্রিং এরটা, আর আমি যে বলে টানছি ওটা মাইনাস ধরলে স্প্রিং যে বলে ব্যাক যাচ্ছে ওটা হচ্ছে প্লাস। আর কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে সরণ, আমি স্প্রিং কি পরিমাণ টানছি। সু টানলে না, প্রসারণ করলে যে হয় এরকম না, আমি যখন সংকুচিত করবো সেখানে চাপ দিব স্প্রিং কে, তখন এটা হয় আর কি। এখন বলতেছে হচ্ছে আই স্প্রিং উইথ স্প্রিং কনস্ট্যান্ট কে, মানে কে হচ্ছে আমাকে বলে দিয়েছে কত 100 মনে হয়, কে 100 নিউটন পার মিটার, এটা হচ্ছে একক স্প্রিং কনস্ট্যান্টের। এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। এটাকে টানা হয়েছে স্ট্রেচেস ফ্রম 10 সেন্টিমিটার টু 15 সেন্টিমিটার। তার মানে কি আমাকে 100 দিয়েছে, এক্স কত আগে 10 সেন্টিমিটার ছিল স্প্রিংটার পজিশন, 10 এর 15 তে নিয়ে আসছি,
আগে ছিল পজিশন মনে করো 10 সেন্টিমিটার, এখন টেনে নিয়ে আসছে 15 সেন্টিমিটার, তাহলে বাড়ছে কত 5 সেন্টিমিটার। এখন হচ্ছে আমাকে এস এ ইউনিটে নিতে হবে, এটা এস এ একক মিটারে নিতে হবে। এই দুটো গুণ করলে অ্যান্সার চলে আসে। গুণগুলো কত 5 নিউটন। এই 5 নিউটন হচ্ছে কি, 5 নিউটন হচ্ছে ম্যাগনিটিউড অফ এফ, মানে বলের মান। এটা আমার প্রযুক্ত বলের মানও 5 নিউটন হবে। আবার স্প্রিং এর প্রত্যয়নীয় বল, স্প্রিং যে বলে ব্যাক যাচ্ছে আর কি আগের জায়গায়, ইয়া ইলাস্টিক ফোর্স যেটা দিয়েছে স্প্রিং, ওটাও কি 5 নিউটন। এফ ইকুয়াল কে এক্স, হুকের সূত্র, হুকস ল। নেক্সট হচ্ছে কোশ্চেন 4। কোশ্চেন 4 হচ্ছে ঘর্ষণের ম্যাথ, ঘর্ষণের ম্যাথ, ফ্রিকশনাল ফোর্সের ম্যাথ। কোশ্চেন 4 এ বলছে একটা অবজেক্ট আছে যার m ইকুয়াল 4 কেজি, rests on a horizontal surface with friction coefficient, মানে ঘর্ষণ গুণাঙ্ক mu equal 0.1. if pulled by a 2 Newton horizontal force the frictional force is what? মানে হচ্ছে 4 কেজি ভরের বস্তু 0.1 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট তলে আছে, সারফেসে আছে, 2 নিউটন বল দিয়ে টানলে ঘর্ষণ বল কত হবে আর কি। এখন ঘর্ষণ বলের সূত্র আছে একটা, আমি এটা লিখছি, ওই সূত্রে মান বসিয়ে আমরা ম্যাথ করবো। এখন সূত্র হচ্ছে এফ ম্যাক্স ইকুয়াল, এফ ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বল কত হবে সেটা, মিউ এমজি। ঠিক আছে, এই সূত্র কেমনে আসলে আমি দেখাচ্ছি, যারা আগে থেকে পড়ছো ঘর্ষণ বল ওরা বুঝবা। আমরা ঘর্ষণ সূত্র জানি কি, এফ ইকুয়াল কি, ইয়া মিউ আর না, আর ইকুয়াল এমজি আর কি, আর ইকুয়াল এমজি হয়ে আর কি। এই আরটা কি, আরটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল, একটা রিঅ্যাকশন ফোর্স দেয়। একটা অবজেক্টকে আমি সার্ফেসে যখন রাখি, ওর কি ওয়েট পৃথিবীর সেন্টারের দিকে কি অ্যাক্ট করে। এখন যে সার্ফেসে রাখছে ওর উপর ওই ওজনের সেম কোয়ান্টিটির একটা ফোর্স পড়ে, এখন ওই সার্ফেস কি করে উপরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স দেয়, ওটা বলা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া, রিঅ্যাকশন ফোর্স, এটা পারপেন্ডিকুলার রিঅ্যাকশন ফোর্স। এটা না জানলে সমস্যা নেই, এই সূত্র মুখস্থ থাকলে হচ্ছে। এটা হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বলের মান মিউ এমজি, এফ ম্যাক্স ইকুয়াল মিউ এমজি। এখন এম দিয়েছে হচ্ছে আমাকে 4 কেজি আর জি হচ্ছে 10, তাহলে হচ্ছে মিউ কত 0.1, 0.14 10, এটা অ্যান্সার হচ্ছে 4 নিউটন। অ্যান্সার না, এফ ম্যাক্স এর মান হচ্ছে 4 নিউটন, মানে সর্বোচ্চ ঘর্ষণ বল কত এটা। এখন আমার এখানে বস্তুর উপর প্রযুক্ত বলটা কত, হরাইজন্টাল ফোর্স, মানে এক্স অক্ষ বরাবর একটা ফোর্স দিছে, এটা বলতেছে হচ্ছে 2 নিউটন। এখন আমার ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত 4 নিউটন, আর আমার যেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স ওটা 2 নিউটন, এটা কি 4 নিউটনের চেয়ে কম, মানে আমার প্রযুক্ত বল যেটা আছে ওটা ঘর্ষণ বলের চেয়ে কম। এখন যদি প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে কম হয়, বস্তুর উপর কার্যকরী ঘর্ষণ বল প্রযুক্ত বলের সমান হবে। ঠিক আছে, মানে প্রযুক্ত বল 2 নিউটন, ঘর্ষণ বল 4 নিউটন, এর কম না, 2 নিউটন 4 নিউটনের চেয়ে কম। তাহলে যখন আমি হচ্ছে ঘর্ষণ বলের মানে সর্বোচ্চ ঘর্ষণ বলের চেয়ে কম বল প্রয়োগ করব, তখন কার্যকর ঘর্ষণ বল এবং প্রযুক্ত ঘর্ষণ বল ইকুয়াল হবে। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 2 নিউটন। 2 নিউটন 4 নিউটনের চেয়ে ছোট, 2 নিউটন আমার প্রযুক্ত বল, 4 নিউটন কি সর্বোচ্চ ঘর্ষণ বল। 2 নিউটন যেহেতু 4 নিউটনের চেয়ে ছোট, তাই আমার যে ঘর্ষণ বলটা কাজ করতেছে তার 2 নিউটনের সমান হবে। অ্যান্সার হচ্ছে এ। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 5, একদম ইজি একটা ম্যাথ। আমরা ভেক্টরের ইয়া পড়ছিলাম না, রেজাল্টেন্ট,
এখান থেকে আসছে এই জিনিস। Three forces F1, F2, F4 একটা বস্তুর উপর কাজ করছে, ঠিক আছে। 5 নাম্বার, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কত হবে পসিবল, তিনটা যোগফল, ঠিক আছে। ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হয় কি, যখন দুটো ভেক্টর থাকবে পি আর কিউ, তখন ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কত, পি প্লাস কিউ। যখন তিনটা থাকবে, আমার উপর একটা আর আছে, তখন ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হবে পি প্লাস কিউ প্লাস আর। এগুলো যোগফল গুলো কোশ্চেন দিয়েছে কত, 2 4 6, তাহলে যোগ করলে কত হয়, 2 যোগ 4 যোগ 6 কত হয়, 12 হয়। 12 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কত, এ। নেক্সট হচ্ছে কোশ্চেন 6, an unequal 2 kg object on a smooth horizontal surface moves in a straight line with constant acceleration from rest under a horizontal force F. If it displaces 8 meter in 2 seconds, then F is. আমি ইজি করে বলি বাংলায়, 2 কেজি ভরের একটা বস্তু আছে যা স্থির অবস্থাতে যাত্রা শুরু করছে, 2 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করছে, বল কত। মানে হচ্ছে যে ভ্যালু গুলো দেওয়া আছে ওগুলো বোর্ডে লিখি, তাহলে এটা ইজিলি বুঝবো। বলতেছে হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে লিখি m equal 2 কেজি, টাইম দিছে কত, আচ্ছা, স্থির অবস্থা বলছে মানে u equal 0, টাইম হচ্ছে 2 সেকেন্ড, আর s হচ্ছে 8 মিটার, টাইম 2 সেকেন্ড। ওকে, তাহলে হচ্ছে f কত বলছে আমাকে, f কত, f কত বের করতে বলতেছে। f ইকুয়াল কি আমরা জানি, m এ আমার কিন্তু m দেওয়া আছে, a দেওয়া নেই, a বের করতে পারে ছেলে, ইজিলি বের করা যায় কেমনে, আমরা জানি s ইকুয়াল কি, ut প্লাস হাফ at স্কয়ার, এটা প্লাস। এখন u কত, 0, তাহলে s ইকুয়াল কি, হাফ at স্কয়ার, কারণ 0 বসাইলে ওটা 0 হয়ে যাচ্ছে, কারণ t দ্বিগুণ করলো। এখান থেকে লেখা যায় a ইকুয়াল কি 2s বাই t স্কয়ার, s হচ্ছে কত 8, তো 16 ভাগ 4, 4। তাহলে আমার অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে 4, তাহলে ফোর্স F ইকুয়াল m এ 8 নিউটন, কেমনে 4 দুগুণ 8, অ্যান্সার হচ্ছে এ। এ হচ্ছে আমার অ্যান্সার, 4 নিউটন, 8 নিউটন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 7, an object accelerates uniformly, মানে সমতলন, in a straight line from rest, মানে স্থির অবস্থা ছিল, at a equal 2 meter per second square on a smooth horizontal surface, velocity t দিছে, না সরি, টাইম t দিছে, এখন t তম সময়ে মানে 4 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, মানে 4 সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে, t তম সময়ে না, 4 সেকেন্ড পরে। স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড সমতলনে কি চলছে, 4 সেকেন্ড পরে ব্যাক কত, ইজি, এরকমই সূত্র। এটা হচ্ছে 7 নম্বর, v ইকুয়াল হচ্ছে u প্লাস at। এখন বস্তু কি ছিল, অবজেক্ট রেস্টে ছিল, মানে স্থির অবস্থান, u ইকুয়াল 0, এ কত দিয়েছে, এ দিয়েছে 2, আর টাইম হচ্ছে 4, 0 প্লাস 2 ইন্টু 4, ইউনিট হচ্ছে কি মিটার পার সেকেন্ড, 8, এটা অ্যান্সার, এগুলো ইজি ম্যাথ। অ্যান্সার হচ্ছে তাহলে অপশন ডি।
তাহলে আমরা হচ্ছে কোশ্চেন এটে চলে যাই। এটাও ইজি, এই টাইপেরই ম্যাথ। পড়ন্ত বস্তু বা ফলিং বডিস এর ইকুয়েশন, bs স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh h ইকুয়াল u প্লাস হাফ gd স্কয়ার d ইকুয়াল u মাইনাস gd এগুলি। An object falls freely from rest at a height of 100 meter. Height দিয়েছে its height at, আচ্ছা মানে হচ্ছে 100 মিটার উচ্চতা থেকে একটা বস্তু পড়লে 4 সেকেন্ড পর তার উচ্চতা কত? একটা বস্তু পড়ছে কত থেকে? 100 মিটার উচ্চতা থেকে 4 সেকেন্ড পরে উচ্চতা কত? এটা আমি একটা চিত্র আঁকি, ফিগার আঁকি। ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, ভূমি, যেটা সার্ফেস আছে আমাদের, আর একটা বস্তু এখান থেকে পড়ছে। এই হাইটটা হচ্ছে 100 মিটার, h ইকুয়াল 100 মিটার। এটাকে আমি লিখি ক্যাপিটাল এইচ লিখি, বা শুধু এইচ লিখলে চলে। ক্যাপিটাল এইচ লিখলাম, বা এইচ লিখতে পারি। এখন 100 মিটার উচ্চতা থেকে পড়ছে 4 সেকেন্ড পর উচ্চতা কত? ধরো বস্তুটা পড়তেছে, তো 4 সেকেন্ড পর বস্তু এখানে আসছে, এটি ইকুয়াল কত? 4 সেকেন্ড। মানে এখান থেকে এখানে আসতে টাইম লাগছে আর কি। এখন বস্তু তো পড়ছে স্থির অবস্থা থেকে, তো ইউ ইকুয়াল 0 আর জি আমরা জানি। এখন বলতেছে 4 সেকেন্ড পর উচ্চতা কত? উচ্চতা মানে হচ্ছে এখান থেকে, মানে গ্রাউন্ড থেকে কত হাইটে আছে। তাহলে আমি যদি কি করি, এখানে যে ডিস্টেন্সটা কি ও ক্রস করছে, অতিক্রম করছে, ওটা যদি আমরা কি বের করি এবং এই 100 থেকে এই ডিস্টেন্স বিয়োগ করে দিই, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি। ওকে, আমি আগে ওই ডিস্টেন্সটা বের করবো। ওই ডিস্টেন্স বের করার জন্য আমি একটা সূত্র লিখতে পারি, ডিস্টেন্স বলেন h ইকুয়াল, এটাকে আমি h1 লিখি, এই ডিস্টেন্সটাকে আমি h1 লিখি। তাহলে এটা আসে কত? ut u কত? 0। তাহলে আমি ওই 0 ইনটু টি লিখতেছি না, হাফ g টি স্কয়ার, হাফ ইনটু 10 টু টি স্কয়ার কত? 16। তাহলে 80। তাহলে এই হেডটা কত? h1 8 80। এই হেডটা কত? 100 মাইনাস 80 20। 20 হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 9। কোয়েশ্চেন 9 বলছে an m equals 5 kg object slides down a smooth inclined plane with an angle of 30 degree to the horizontal. It starts from rest and its displacement is 2 seconds. আর জি দিয়েছে 10। আমরা স্কুলে থাকতে, কলেজে থাকতে কি 9.8 দিয়ে করতাম, বাট এখানে ম্যাথ গুলো 10 দিয়ে করতেছে, তো আমরা 10 দিয়ে করতেছি আর কি। 9.8 দিয়ে করলে অপশনের অ্যান্সার গুলো আসবে না, 10 দিয়ে করলে অ্যান্সার গুলো আসবে ওদের। তাহলে 5 কেজি ভরের বস্তু 30 ডিগ্রি একটা মসৃণ তল বেয়ে নামলে 2 সেকেন্ড পরে সরণ কত? মানে একটা বস্তু হচ্ছে এরকম একটা সারফেস আছে, ইনক্লাইন্ড সারফেস 30 ডিগ্রি, একটা বস্তু নামতেছে আর কি দিকে। ওকে, এখন হচ্ছে
এটার ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, সরণ কত এস। কারণ কোশ্চেনটা কি দেওয়া আছে লিখি, আমার বস্তুর ভর দিয়েছে লাগবে না, আমার অ্যাঙ্গেলটা লাগবে। অ্যাঙ্গেল হচ্ছে থিটা, সারফেস থিটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। নেক্সট হচ্ছে টাইম হচ্ছে 2 সেকেন্ড। টাইম 2 সেকেন্ড। তাহলে আমাকে বলতেছে সরণ কত, ঠিক আছে। এখন হচ্ছে আমরা জানি কি, এটা কিন্তু ইউ 0 হবে, কারণ উনি দিয়ে যে পড়তেছে স্থির অবস্থা দিয়ে পড়তেছে। এস দিকে আমরা জানি কি, ইউটি হাফ এডি স্কয়ার, ইউটি প্লাস হাফ এডি স্কয়ার, ইউ তো 0, তাহলে 0 × টি প্লাস হাফ এডি স্কয়ার, তাহলে হাফ এডি স্কয়ার। টি দেওয়া আছে, এ দেওয়া নাই, এ বের করতে পারি। এর জন্য এর একটা সূত্র আছে, এ ইকুয়াল জি সাইন থিটা। জি কত 10, আর সাইন থিটা মানে কি, সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে হাফ, তার মানে এ ইকুয়াল 5। এই 5টা আমি এখানে বসিয়ে দিব, হাফ 5 2 স্কয়ার 10 মিটার। তাহলে এ হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 10। ওকে, কোয়েশ্চেন 10টাও ইজি আছে, এরকম একটা মানে একটু করছি আমরা। কোয়েশ্চেন 10-এ বলছে একটা অবজেক্ট দেওয়া আছে, এম হচ্ছে 2 কেজি, দুটো ফোর্স অ্যাক্ট হয়েছে, একটা 6 নিউটন 8 নিউটন, ম্যাক্স অ্যাক্সেলারেশন কত। তো ম্যাক্স অ্যাক্সেলারেশন মানে কি, এমএক্স। এমএক্স আমি কেমনে পাবো, আমি এফ ম্যাক্স কে এম দ্বারা ভাগ করে দিতে পারি। কেমনে, এফ ইকুয়াল এম এ, তো তাহলে এ কে এফ বাই এম, এর জায়গায় এমএক্স লিখছি, এফ এর জায়গায় লিখছি এফ ম্যাক্স। তাহলে এফ ম্যাক্স কত হবে, যোগফল দুইটার, একটু আগে লিখছিলাম 6 + 8 তাহলে 14, আর নিচে হচ্ছে 2 ভর। 7 হচ্ছে আমার অ্যান্সার, 7 মিটার/সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে কত, ডি। তাহলে আমরা 10টা শেষ করলাম। এটা হচ্ছে দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান কত হয় তাহলে যোগফল, আর সর্বনিম্ন বা মিনিমাম ভ্যালু কত হয় তাহলে বিয়োগফল। যদি মিনিমাম বলতো তাহলে কি করতে হতো, আমরা 8টা হিসাবে বিয়োগ করতাম, তাহলে 2 আসতো, 2/2 তাহলে 1 হতো আর কি। তাহলে মিনিমাম অ্যাক্সেলারেশন কত হতো, 1 হতো, কারণ কি মিনিমাম ফোর্স হচ্ছে 8 - 6 2। ওয়্যার লেন্থ দেওয়া আছে 11-এ 0.5 মিটার, কারেন্ট দেওয়া আছে 10 এম্পিয়ার, ফোর্স দেওয়া আছে 1.5 নিউটন, ম্যাগনেটিক ফিল্ড বি কত, এটা বের করতে হবে। ওকে, মানে এই কোশ্চেনে জানতে চাইছে হচ্ছে 0.5 মিটার লম্বা তারে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 10 নিউটন বল অনুভব করে, চৌম্বক ক্ষেত্র কত। এর একটা ইকুয়েশন আছে, এফ ইকুয়াল বিআইএল, এফ ইকুয়াল বিআইএল। এখন কোশ্চেনে আমাকে দেওয়া আছে কি কি, এল দেওয়া আছে, এল কি লেংথ 0.5, তারপরে আমাকে দেওয়া আছে তড়িৎ প্রবাহ 10 এম্পিয়ার, কারেন্ট ফ্লো, আর এফ দেওয়া আছে, এফ দেওয়া আছে কত 1.5 নিউটন। এই বিটা বের করতে হবে আমাকে। বি কেমনে বের করবো, বি ইকুয়াল হবে কি এফ বাই আইএল, ভ্যালু বসিয়ে দিবা, অ্যান্সার হবে বি 0.3 টেসলা। বি হচ্ছে অ্যান্সার 0.3 টেসলা।
নেক্সট কোয়েশ্চেন 12। কোয়েশ্চেন 12। কোয়েশ্চেন 12 এ একটা সার্কুলার মোশনের কথা বলা হয়েছে, যেখানে ভি হচ্ছে 6 মিটার/সেকেন্ড আর হচ্ছে 3 মিটার। অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? ইজি ম্যাথ, আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল ওমেগা আর। ভি ইকুয়াল ওমেগা আর, এটাকে স্মল আর দিয়ে লেখা যায়, ক্যাপিটাল আর দিয়েও লেখা যায়। কারণ অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, ওমেগা ইকুয়াল ভি বাই আর। ভি হচ্ছে কত? 6 আর হচ্ছে 3, 6/3 রেডিয়ান/সেকেন্ড। তার মানে হচ্ছে 2 রেডিয়ান/সেকেন্ড। এটাকে এইভাবে লেখা যায়, আবার এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায় 2। অ্যান্সার হচ্ছে কত? সি। কোয়েশ্চেন 13। কোয়েশ্চেন 13 হচ্ছে একটা ফিগার দিয়েছে, আমি ফিগারটা আগে ড্র করি, তারপরে কোয়েশ্চেনটা পড়তেছি। এটা হচ্ছে একটা হাফ সার্কেল বা সেমি সার্কেল, মানে অর্ধবৃত্ত। এটা একটা সেমি সার্কেল বা হাফ সার্কেল বা অর্ধবৃত্ত। এখন রেডিয়াস হচ্ছে আর, রেডিয়াস আর দিয়েছে। এখন আমরা জানি কি বৃত্তের রেডিয়াস চারদিকে সমান, এদিকে আর হলে এদিকে আর হবে, আবার এদিকেও আর হবে, চারিদিকে আর হবে। এটা আর দিয়েছে এদিকে কোশ্চেনে, এটা কিন্তু আর হবে, কারণ কি? আচ্ছা, এটা আর তো এটা 2 আর হবে, কারণ এটা হচ্ছে ডায়ামিটার ব্যাস, এটা রেডিয়াস তো। এটা যদি সেন্টার হয়, এটাও আর এটাও আর, এটা 2 আর। এখন এটা মনে করো হচ্ছে আর, তাহলে এতটুকু আর এতটুকু আর পুরোটা মিলে হচ্ছে 2 আর। মানে এটা পুরোটা হচ্ছে কি ব্যাস, ডায়ামিটার, আর এটা অর্ধেক হচ্ছে কি রেডিয়াস, ব্যাসার্ধ। এখন হচ্ছে কোশ্চেনে বলছে an object moves along two semicircles of radius r equal 6, মানে r ভ্যালু হচ্ছে 6। এটা ফ্রম পয়েন্ট এ, এটা হচ্ছে এ পয়েন্ট, টু বি মানে বি, দেন সি, টাইম লাগছে 4 সেকেন্ড। এভারেজ ভেলোসিটি কত? এখন এভারেজ ভেলোসিটি আমরা কি জানি, ভি বার ডি লিখে আর কি, এভারেজ ভেলোসিটি এস বাই টি। এস হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট। এখন একটা অবজেক্ট এভাবে গেছে, ঠিক আছে, বাট এভাবে গেল, তার ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে এটা না? ওকে, এখন এটা ভ্যালু কত? এখান থেকে √2 আর, কারণ কি আর এর ডাবল হবে ব্যাস, ডায়ামিটার। এখান থেকে √2 আর, তাহলে এতটুকু 2 আর এতটুকু 2 আর, 4 আর। তাহলে উপরে হচ্ছে 4 আর, নিচে হচ্ছে টি। আর ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে? 6 দেওয়া আছে মনে হয়, 6। টি ভ্যালু দেওয়া আছে 4, তাহলে 6 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, 6। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 14, এটা থিওরিটিক্যাল, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। Which of the following estimates about distance and displacement is correct? এর অ্যান্সার হচ্ছে এ, একদম ইজি, বুঝবে এমনি। The magnitude of displacement and distance traveled can be equal, মানে সরণ এবং দূরত্ব দুটোই সমান হতে পারে। এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে এটা, সরণ হচ্ছে এটা। বাট একটা বস্তু মনে হয় দিকে এখান থেকে এখানে গেছে, তাহলে এটাই সরণ আবার এটা দূরত্ব, ইজি জিনিস। মানে ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হইতে পারে। তাহলে 14 এর অ্যান্সার হচ্ছে এ, 14 এর অ্যান্সার হচ্ছে এ।
কোয়েশ্চেন 15, কোয়েশ্চেন 15 বলছে হচ্ছে an object with mass m equal 0.2 kg moves in a straight line at a constant speed v, তো মোমেন্টাম কত? এটা একদম ইজি ম্যাথ। 0.2 কেজি ভরের একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে একটা মসৃণ তলের উপর দিয়ে যাচ্ছে, ভরবেগ কত? তাহলে এটা একদম ইজি, পি ইকুয়াল এম ভি। পি হচ্ছে মোমেন্টাম, এম হচ্ছে মাস, ভি হচ্ছে ভেলোসিটি। এম হচ্ছে 0.2, ভেলোসিটি হচ্ছে কি 220, তাহলে অ্যান্সার হচ্ছে 4, মানে বি। আমি ইউনিট গুলো লিখিনি আর কি, কেজি মিটার পার সেকেন্ড হবে আর কি। ভরবেগ মানে কি? ভর গুণ বেগ। নেক্সট কোয়েশ্চেন 16, এটা হচ্ছে কি বলছে, একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে 5 কেজি, স্লাইডস ডাউন আ স্মুথ ইনক্লাইন্ড প্লেন উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। মানে আগে একটা এরকম ছিল, কিছুক্ষণ আগে দেখলাম এরকম একটা সারফেস আছে, ইনক্লাইন্ড সারফেস, অ্যাঙ্গেল 30 ডিগ্রি, একটা বস্তু নিচে নামছে, স্লাইডস ডাউন, অনেক নিচে নামছে বস্তুটা। তারপর তো অবজেক্ট হবে, অবজেক্ট it starts at rest মানে u0, height 20 মিটার, the magnitude of gravitational impulse মানে হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু 30 ডিগ্রি করে মসৃণ তল বেয়ে নিচে নামলে 2 সেকেন্ডে মহাকর্ষীয় বলের ঘাত কত? এখন ঘাতের সাথে কোনো কোনো কাজ নাই, ঘাতের সূত্র একটাই, বল গুণ সময়। আরো একটা সূত্র ছিল, লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, ডেল পি, এটা আমাদের লাগবে না। ডেল পি মানে হচ্ছে এম ডেল ভি, মানে বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, মানে হচ্ছে ইম্পালস অফ ফোর্স ইকুয়াল চেঞ্জ ইন মোমেন্টাম। আরেকটা ইকুয়েশন হচ্ছে কি, ইম্পালস অফ ফোর্স ইকুয়াল ফোর্স ইনটু টাইম। বল এবং বলের ক্রিয়াকলাপের গুণফলকে বলের ঘাত বলে, এরকম একটা সংজ্ঞা ছিল আমাদের ফিজিক্সে ক্লাস 9 10 11 12 এ, সব জায়গায় ছিল। এখন আমাকে ফোর্স হচ্ছে কত দেখতে হবে। এখন এই বস্তু যে নামছে নিচে, ও নামছে কি কারণে? ওর ওয়েটের কারণে নামছে, ওজনের কারণে। ওয়েটটাও হচ্ছে ইনটের ফোর্স। ওয়েট কত? এমজি না? এম কত? এম হচ্ছে 5 আর জি হচ্ছে 10, 50 নিউটন। মানে এই বস্তুটি নিচের দিকে নামছে, কেন নামছে? কোন বল একটিভ থাকার কারণে নামছে? ও ওজনের কারণে, ওয়েটের কারণে। ঠিক আছে, ওটাই 50, আর টাইম হচ্ছে আমার 2, তাহলে 100 হচ্ছে অ্যান্সার। এটার ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড, কারণ কি এটা এক মানে নিউটন, টি মানে সেকেন্ড। তাহলে আমাদের 16টা শেষ, আরো 32টা আছে। কোয়েশ্চেন 17, একটা গ্রাফ দিয়েছে, বলতেছে দ্য গ্রাফ অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ আ টয় কার মুভিং ইন আ স্ট্রেট লাইন চেঞ্জিং উইথ টাইম টি ইজ শোন ইন ফিগার। কোন ইনস্ট্রুমেন্টটা কারেক্ট এখানের মধ্যে? মানে একটা আমাকে সরণ বনাম সময় গ্রাফ দিয়েছে, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, এটা ডি নাম্বারটা কারেক্ট, ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট, ডি ডি। ডি কেন কারেক্ট বলছি? কারণ হচ্ছে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে কারের স্পিড ছিল 1। কেমনে আমরা স্পিড কেমনে বের করি? ভি ইকুয়াল এস বাই টি। ওকে, এখন 0 থেকে 4 এর মধ্যে তার ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেছে? 4, আর টাইম তো 4, তাহলে 1। ওকে, এখানের মধ্যে বলেছে হচ্ছে 1 হবে অ্যান্সার, মানে 1 হবে কি স্পিড, স্পিড মানে হচ্ছে কি দ্রুতি বা বেগ আর কি, এস বাই টি, 4/4 ইকুয়াল 1। তোমরা দেখো আমাদের যেটা ওয়াই এক্সিস আছে, ওয়াই এক্সিস ওটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্ট করে, ওটার ভ্যালু হচ্ছে 4। আর যেটা হচ্ছে এক্স এক্সিস আছে, ওটা টাইম রিপ্রেজেন্ট করে, ওটা ভ্যালু 4। তো 4/4 ইকুয়াল 1, এটা হচ্ছে আমার কি ব্যাক। ঠিক আছে, মানে আমরা এটা স্কুলে থাকতে বলছিলাম, আমরা যদি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আঁকি, ওখান থেকে আমরা ভেলোসিটি স্পিড এগুলো বের করতে পারি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 18, কোয়েশ্চেন 18
কোয়েশ্চেন 18 বলছে a horizontal force F equal 20 Newton is applied to a object of 10 kg causing it move 5 meter along a rough horizontal surface with the friction force F equal 5 Newton. এখন ওয়ার্ক ডানটা বের করতে বলছে। হ্যাঁ, আমি এটার অর্থটা বলি, তারপর আমি ম্যাথটা করি। একটা হচ্ছে 10 কেজি ভরের বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, ফলে এটা 5 মিটার সরছে। ঘর্ষণ বল বলতেছে 5 নিউটন, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ করবো। এখন হচ্ছে আমি যদি ওয়ার্ক ডান বের করতে চাই, ওয়ার্ক ডানের ফর্মুলা কি আমরা জানি, W ইকুয়াল Fs, বল গুণ সরণ। এখন বলতেছে হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? যে বল দ্বারা কৃত কাজ আমি বের করব, মানে যে ফোর্সের কারণে আমি ওয়ার্ক ডান বের করব, ওর জিরোটা কেন বসাবো। তাহলে আমি হচ্ছে যে ফোর্সটা হচ্ছে আমি কি করছি, আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আমি তো ওর জন্য ওয়ার্ক ডান বের করবো, তাহলে আমার এখানে ফ্রিকশন ফোর্স লাগবে না, অ্যাপ্লাইড ফোর্স লাগবে, অ্যাপ্লাইড ফোর্স। বিকজ আমরা কি করছি, আমরা অ্যাপ্লাইড ফোর্স যে ওয়ার্ক ডান করছে ওটা বের করতেছি। এখন অ্যাপ্লাইড ফোর্স কত, 20 নিউটন। 5 নিউটনের কোনো কাজ নাই এখানে, 5 নিউটনের কাজ নেই কেন, আমরা অ্যাপ্লাইড ফোর্সের জন্য ওয়ার্ক ডান বের করছি, আর 5 হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, তাহলে হচ্ছে 100 জুল। এটাই অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 19। কোয়েশ্চেন 19 বলছে a 3 kg object on a smooth horizontal surface changes its speed from 2 meter per second to 6 meter per second due to an external force. এখন ফোর্সটা কত, মানে 3 কেজি ভরের একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, ফলে ব্যাগ 2 থেকে 6 হয়েছে, কৃত কাজ কত। এখন হচ্ছে আমরা কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরেম পড়ছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে, ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে, ওইখান থেকে হচ্ছে আমরা এই ম্যাথটা করব আর কি। এই কাজ শক্তি উপপাদ্য, এটা হচ্ছে কৃত কাজ মানে ওয়ার্ক ডান ইকুয়াল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কৃত কাজ সমান বোধ শক্তির পরিবর্তন। তা আমাকে বের করতে বলতে হচ্ছে ফোর্স কত, মানে ফোর্স দ্বারা ওয়ার্ক ডান কত। ওয়ার্ক ডান ইকুয়াল কি, ডব্লিউ লিখি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে ডব্লিউ ইকুয়াল ডেল ইকে, মানে যেটা ওয়ার্ক ডান হয়েছে আর যেটা কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে পরিবর্তন, ওটা ইকুয়াল। কৃত কাজ সমান গতি শক্তির পরিবর্তন, এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে আমরা হচ্ছে ওয়ার্ক ডান বের করতে হবে, এখন হচ্ছে কাইনেটিক এনার্জি চেঞ্জ কত এই বের করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা জানি কি কাইনেটিক এনার্জি মানে কি হাফ এমভি স্কয়ার, হাফ এম ভি টু স্কয়ার, কারণ বাড়ছে ব্যাগ, তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, হাফ এম ভি ওয়ান স্কয়ার। এম কমন নিতে পারি আমরা, এম কমন নিলে ভি টু স্কয়ার মাইনাস ভি ওয়ান স্কয়ার লিখতে পারি। এই ভি টু হচ্ছে যেটা সেকেন্ড ভেলোসিটি আছে সেটা, আর ভি ওয়ান হচ্ছে যেটা কি ইনিশিয়াল ভেলোসিটি ছিল ওইটা। সেকেন্ডটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 2, 6 স্কয়ার মাইনাস 4 2 স্কয়ার লিখবার, এখানে 6 বসাবো এখানে 2 বসাবো, তাহলে আসবে হচ্ছে 32, আর এম এর জায়গায় বসাবো হচ্ছে 3, তাহলে আসবে হচ্ছে 48 জুল আমার অ্যান্সার। মানে আমাকে বের করতে বলছে ওয়ার্ক ডান, বাট আমি বের করতেছি কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আর এটা ওয়ার্ক ডানের ইকুয়াল, তাহলে অ্যান্সার হচ্ছে ডি, ডি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 20, এটা হচ্ছে স্নেলের যেটা ল ছিল আর কি আমাদের, রিফ্রাকশন অফ লাইট, আলোর প্রতিসরণে, যেটা কি স্নেলের সূত্র ছিল প্রতিসরণাঙ্ক নির্ণয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওইখান থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে আমরা জানি হচ্ছে n ইকুয়াল সাইন i বাই সাইন r, মানে আমাকে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স i দিয়েছে আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন r দিয়েছে, আপতন কোণ প্রতিসরণ কোণ দেওয়া আছে, আমি হচ্ছে প্রতিসরণাঙ্ক বের করবো, এটা কে
এন দিয়েও লিখে আবার ইটা দিয়েও লিখে, এভাবে একটা ইটা দিয়েও লিখে আবার অথবা এন দিয়েও লিখে, যেটা চলে দিয়ে লেখা আছে আমি এটা লিখতেছি। কোশ্চেনে কিছু লিখছে এন বা ইটা, কোশ্চেনে এন লিখছে আমি এন লিখি, এটা দিয়েও লেখা যায় সাইন আই বাই সাইন আর। এখন হচ্ছে সাইন 60 বাই সাইন 30, এটা অ্যান্সার √3, অ্যান্সার হচ্ছে √3 মানে এ হচ্ছে অ্যান্সার। 20 কত এ অ্যান্সার। কোয়েশ্চেন 21, এটাও ইজি, একদম ইজি ম্যাথ, 2 লাইনের অঙ্ক। একটা স্প্রিং আছে, স্প্রিং অসিলেটর মানে একটা স্প্রিং দোলক, আন্ডারগোস আ সিম্পল হারমোনিক মোশন, মানে হচ্ছে কি সরল ছন্দিত স্পন্দন গতি, ইট কমপ্লিটস ওয়ান ফুল অসিলেশন ইন 2 সেকেন্ড। মানে হচ্ছে একটা স্প্রিং দোলক বা স্প্রিং অসিলেটর আছে, তো ওর হচ্ছে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে 2 সেকেন্ড সময় লাগে। কম্পাঙ্ক কত? এখন একটা পূর্ণ দোলন বা একটা ওয়ান ফুল অসিলেশন কমপ্লিট করতে যে টাইম লাগে ওটাকে বলা হয় পর্যায়কাল, মানে ক্যাপিটাল টি, 2 সেকেন্ড। আমাকে বলছে কম্পাঙ্ক বের করতে, ফ্রিকোয়েন্সি, এফ ইকুয়াল বের করতে বলছে আমাকে। এফ ইকুয়াল 1/2, টি যে 2 বসালে কত 1/2, তাহলে হাফ বা 0.5 একক হচ্ছে হার্টজ। ইজি, এফ ইকুয়াল 1/t। আমরা তরঙ্গ শব্দ চ্যাপ্টারে পড়ছি, পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে পড়ছি, অ্যান্সার হচ্ছে 0.5 এ। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 22, কোয়েশ্চেন 22 এটাও খুব ইজি একটা জিনিস। কোয়েশ্চেন 22 তে বলছে একটা সাউন্ড ওয়েভ আছে, ফ্রিকোয়েন্সি এফ দিয়েছে, ভেলোসিটি ভি দিয়েছে, ওয়েভলেন্থ ল্যামডা কত হবে? ইজি একদম। ভি ইকুয়াল এফ ল্যামডা, আমরা পড়ছিলাম ল্যামডা ইকুয়াল কি ভি বাই এফ। ভি কত দিছে 340 200, ওকে, এটা অ্যান্সার হচ্ছে 0 0 কাটা, আর এদিকে হচ্ছে 1.7 হবে এটা। 34 কাটা গেলে 17, 10 থেকে 1.7, অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। নেক্সট বলতেছে হচ্ছে ইন আ ভ্যাকুয়াম 2 point charges separated by d exert a force f to each other. If one charge's magnitude is doubled keeping the distance unchanged, the Coulomb force is, মানে হচ্ছে দূরত্ব চেঞ্জ করে নাই, ডিসটেন্স আনচেঞ্জড, ঠিক আছে, একটা চার্জ ডাবল করছে, তাহলে কুলম্ব বল কত হবে? এখন কুলম্ব বল ক্ষেত্রে কি বলছি আমরা, চার্জ ডাবল করলে এক প্রশ্ন কি বলছিলাম আমরা, Q1 Q2, ঠিক আছে, একটা চার্জ ডাবল করে দিয়েছে মানে এটা ডাবল হয়ে গেছে, এফ ডাবল হয়ে যাবে, ইজি, মানে চার্জ দ্বিগুণ করছি তো কি হবে, ফোর্স তো দ্বিগুণ হয়ে যাবে, 2 টাইমস ইকুয়াল টু ডাবল হবে, ডিসটেন্স আনচেঞ্জড, চার্জ একটা ডাবল হয়েছে কিন্তু আরেকটা চার্জ ঠিক আছে, তার মানে কি এদিকে কত হয়ে গেছে 2 Q1 Q2 হয়ে গেছে আর কি, তাহলে এটা 2F হবে না, এটা আর কি ক্লাস 9 এর কনসেপ্ট, স্থির তড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 24, এটাও ইজি খুবই। ইফ আ ওয়াটার ড্রপলেট উইথ 0 ইনিশিয়াল ভেলোসিটি, মানে হচ্ছে একটা পানির ফোঁটা পড়তেছে উপর থেকে যার আদিবেগ 0 আর কি, এবং 5 মিটার উপর থেকে পড়তেছে, এবং এটা যখন গ্রাউন্ডে যাবে ভূমিতে পৌঁছাবে তখন ব্যাক কত, মানে 5 মিটার উচ্চতা থেকে একটা পানির ফোঁটা পড়লে ভূমিতে পড়ার সময় ব্যাক কত হবে, ঠিক আছে। আমরা জানি কি ভি স্কয়ার ইকুয়াল কি ইউ স্কয়ার প্লাস 2gh, ওকে। এখন হচ্ছে ইউ কত 0 না, কারণ কি কোশ্চেনে বলে দিছে রেস্ট সরি 0 ইনিশিয়াল ভেলোসিটি, ইউ ইকুয়াল 0, ইনিশিয়াল ভেলোসিটি মানে কি ইউ আদিবেগ, আদিবেগ হচ্ছে 0, ইউ 0 হলে আমরা কি বলতে পারি, ভি ইকুয়াল √2gh,
রুট কেন? এস ফ্যাক্টর সবাই ফেললে ডান দিকে রুট চলে আসবে না, আর ইউ তো জিরো হয়ে গেছে গা। আর এখানের মধ্যে কি 2 × 10 ইন্টু কত 5 হবে মনে হয়, 5 না, 5, তাহলে অ্যান্সার চলে আসবে 10, মানে সি, মানে 10-এর অ্যান্সার হচ্ছে কত সি। তাহলে আমাদের 24টা শেষ, আরো 24টা আছে। কোয়েশ্চেন 25 হচ্ছে একটা চিত্র দিয়েছে, ফিগার দিয়েছে, বলতেছে দ্য ফিল্ড লাইন্স অফ আ সার্টেন ইলেকট্রিক ফিল্ড ইজ শোন ইন দ্য ফিগার। মানে হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের যে তড়িৎ বলরেখাগুলো আছে আর কি, ওগুলো একটা চিত্রের মাধ্যমে আমাকে দেখাচ্ছে। ইফ ইকুয়াল পয়েন্ট চার্জেস আর প্লেসড এট পয়েন্টস এ এন্ড পয়েন্টস বি, মানে এ এবং বি বিন্দুতে কি করতেছে, দুটো সমান মানের আধান বা চার্জ রাখা হচ্ছে, তাহলে রিলেশনশিপ কি হবে এফ আলফা এফ বিটার মধ্যে, মানে এ পয়েন্টে একটা চার্জ আছে আর বি পয়েন্টে একটা চার্জ আছে। ওকে, এখন হচ্ছে বলতেছে হচ্ছে এ এবং বি তে কি সেম পরিমাণ চার্জ আছে। ওকে, এ পয়েন্টে যে ফোর্স ওটা হচ্ছে এফ এ, আর বি পয়েন্টে যে ফোর্স ওটা হচ্ছে কি এফ বি। এখন হচ্ছে যেটা এ পয়েন্ট আছে, তোমার ফিগারের দিকে তাকালে দেখবো হচ্ছে এ পয়েন্ট যেটা আছে ওখানের দিকে হচ্ছে ফিল্ড লাইন গুলো অনেক বেশি ঘন আকারে আছে, খুবই ক্লোজ আকারে আছে, খুবই ক্লোজ। আর বি পয়েন্ট অনেক দূরে দূরে আছে। বি পয়েন্ট এখানে, তো এখানে এগুলোর ডিস্টেন্স বেশি, ঘনত্ব কম, ডেন্সিটি কম। আর এ পয়েন্ট এখানে তো এখানে খুবই ক্লোজ এই লাইন গুলো। মানে বিষয়টা হচ্ছে যে ফিল্ড লাইন্স আর ডেন্সার এট পয়েন্ট এ দেন পয়েন্ট বি। এখন যেখানে বেশি ড্যান্স হয় আর কি, এই যে খুবই ক্লোজ 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 আর কি, আর এখানে এদের মধ্যে গ্যাপটা বেড়ে গেছে আর কি। এই যে যেহেতু ক্লোজ, এই জায়গায় ফোর্সটা বেশি হবে, আর ওইখানে ফোর্স কম হবে, তাই এফ এ বেশি হবে এফ বি এর চেয়ে। এটা একটা থিওরি, এটা হচ্ছে তড়িৎ বলয়াকার ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রিক লাইন, ইলেকট্রিক লাইন না, ইলেকট্রিক ফোর্স লাইন, ওখান থেকে দেখলে পারবা। অ্যান্সার হচ্ছে আমার বি, এফ এ ইজ গ্রেটার দেন এফ বি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 16, কারেন্ট ইলেকট্রিসিটি চলো তড়িৎ থেকে। কোয়েশ্চেন 26, দুইটা রোধ আছে, একটা 200 ওহম, আর একটা প্রবাবলি 300 ওহম। এখন প্যারালাল আছে এদের রেজিস্ট্যান্স। আমরা একটা ফর্মুলা পড়ছিলাম স্কুলে থাকতে, 1/RP ইকুয়াল 1/R1 + 1/R2, ঠিক আছে। এটাকে আরেকটু ইজিলি করে দিচ্ছি আমি, এই সূত্র দিয়ে করলেও হবে। এটা বের করবা 1/RP এর মান, ওখান থেকে ওটাকে উল্টে দিলে চলে আসবে। বাট যখন দুইটা রোধ থাকবে, মানে রেজিস্টর থাকবে দুইটা আমার কাছে, তখন উপরে লিখবো হচ্ছে তাদের গুণফল 200 × 300, আর নিচে লিখবো তাদের যোগফল। এটা অ্যান্সার। এটা শর্টকাট আর কি, সূত্র লিখে করতে গেলে একটু বড় হয়ে যাবে গা, আর সূত্র লিখে করতে বড় চাইলে। এটা হচ্ছে যখন দুইটা রেজিস্ট্যান্স থাকবে, তখন দুইটা বা দুইটা রেজিস্ট্যান্স বা রেজিস্টর থাকবে, তখন হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। তাহলে উপরে কত আসে, 3×6, 4টা শূন্য, নিচে আসে কত 500। অ্যান্সার হবে আমার কত 120, মানে বি।
নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 27। একটা R1 রেজিস্টর আছে আর একটা R2 রেজিস্টর আছে। 27 একটা R1 আছে আর একটা R2 আছে রেজিস্টর। এখন R1 রেজিস্টর বলতেছে 10 ওহম, 30 ওহম। কোয়েশ্চেনে বলতেছে এরা প্যারালালে আছে, কারেন্ট রেশিও কত হবে এদের? ঠিক আছে, এখন আমরা জানি হচ্ছে কি I is proportional to 1/R। ওকে, এটা ওহমের সূত্র দেখছি আমরা, I is proportional to 1/R। কেমনে আসছে? I equal V/R। যেহেতু কোশ্চেনে বলেছে প্যারালাল, আমরা জানি হচ্ছে প্যারালাল কানেকশন যখন দিই তখন ভি কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, রোধের দুই প্রান্তে বা দুই টার্মিনালে কি ভোল্টেজ সেম থাকে, তাহলে ভি কি কনস্ট্যান্ট, সো I is proportional to 1/R। এখান থেকে লেখা যায় হচ্ছে I1 R1 equal I2 R2 কখন ভি কনস্ট্যান্ট, why because প্যারালাল। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে I1 is to I2 বের করতে বলছে না, I1 is to I2, এটা মানে কি? এটা মানে হচ্ছে I1 বাই I2 ইকুয়াল কত, R2 বাই R1। ভ্যালু বসিয়ে দাও, 30/10 মানে 3:1। 3:1 হচ্ছে অ্যান্সার, 3:1 হচ্ছে আমার অ্যান্সার। 3:1 হচ্ছে অ্যান্সার, মানে হচ্ছে অপশন ডি, অপশন ডি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 20। কোয়েশ্চেন 28 এ বলতেছে হচ্ছে a certain mass of ideal gas with its temperature kept constant and pressure reduced। মানে হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ কমালে আয়তন কেমন হবে এটা বের করতে বলছে। এখন হচ্ছে কি বলছে, তাপমাত্রা স্থির, টেম্পারেচার কনস্ট্যান্ট, চেঞ্জ করতেছে কি প্রেসার। এখন বয়েলের লতে পড়ছি কি আমরা, চাপ কমাইলে আয়তন বাড়ে বা চাপ বাড়ালে আয়তন কমে। কারণ বয়েল কি বলছে, বয়েল বলছে হচ্ছে V is proportional to 1/P, এটা বয়েল বলছে আমাকে, বয়েল। তাহলে হচ্ছে যেহেতু প্রেসার কমে গেছে গা, যেহেতু এখানে কি ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই প্রেসার ডিক্রিজ করছি বা রিডিউস করছি, আমার ভলিউম ইনক্রিজ করবে। অ্যান্সার ডি, ভলিউম ইনক্রিজ করবে। ফাইন, প্রেসার ডিক্রিজ করছি, যদি প্রেসার ইনক্রিজ করতাম ভলিউম ডিক্রিজ হইতো বা রিডিউস হইতো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 29। কোয়েশ্চেন 29 এ বলতেছে একটা পয়েন্ট চার্জ আছে যার ভ্যালু হচ্ছে 3 × 10⁻⁹ কুলম আর ইলেকট্রিক ফিল্ড দিয়েছে। এখন ফোর্স বের করতে বলতেছে আমাকে। এটার একটা ফর্মুলা আছে, আমরা পড়ছিলাম, ই ইকুয়াল এফ বাই কিউ, ইকুয়াল কি এফ বাই কিউ। এখন আমাকে এফ বের করতে বলতেছে, এফ ইকুয়াল কি হবে, কিউ ই। কিউ যেটা আছে এটা ভ্যালু বসিয়ে দিবা, আর যেটা ই আছে, ই মানে কি ইলেকট্রিক ফিল্ড, ওটা ভ্যালু বসিয়ে দিবা। তাহলে অ্যান্সার চলে আসবে হচ্ছে বি, 1.8 × 10⁻⁴ নিউটন। বি হচ্ছে অ্যান্সার, ভ্যালু বসিয়ে দিবা, এটা হচ্ছে ফর্মুলা। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 30। কোয়েশ্চেন 30 তে বলতেছে the SI units for magnetic flux density B and magnetic flux phi r। মানে হচ্ছে চৌম্বক আবেশ বি এবং চৌম্বক ফ্লাক্স ফাই এর এসআই ইউনিট কি, মানে আন্তর্জাতিক একক কি। এটা হচ্ছে অ্যান্সার এ, টেসলা ওয়েবার। বি এর জন্য টেসলা, তারপরে ফাই এর জন্য হচ্ছে কি ওয়েবার। মানে চৌম্বক আবেশের একক হচ্ছে টেসলা আর চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। চৌম্বক আবেশ মানে কি
ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 31, কোয়েশ্চেন 31 নেক্সট কোয়েশ্চেন 31 এ বলছে হচ্ছে when a light hits a glass via interface at an angle of incident 30 degree, the angle between reflected and incident ray। আমি বলি এটা হচ্ছে একটা মিরর, মনে করো এটা হচ্ছে অবিলম্ব, তাহলে এটা হচ্ছে আমার কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 30 ডিগ্রি। এখন আমরা জানি কি আপতন কোণ প্রতিফলন কোণ সমান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটা 30 হলে এটা 30। ওকে, কারণ কোশ্চেনে বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে এন্ড রিফ্লেক্টেড রে, এই কোণ যোগ এই কোণ 60 ডিগ্রি। এটাই অ্যান্সার। 31 এর অ্যান্সার তাহলে কি হচ্ছে? বি হচ্ছে। নেক্সট কোশ্চেন 32, কোশ্চেন 32 কোশ্চেন 32 তো বলতেছে কি a 0.2 meter wire carrying a constant current I is placed in a uniform magnetic field with B equal 0.80 if the maximum ampere force is F equal 0.08 Newton and the current is, বাংলায় বুঝে দিচ্ছি, এটা বলতেছে হচ্ছে 0.8 টেসলা চৌম্বক ক্ষেত্রে একটা 0.2 মিটার তারে স্থাপন করা হয়েছে, সর্বোচ্চ বল হচ্ছে 0.08 হলে তড়িৎ প্রবাহ কত? সেম ম্যাথ কিছুক্ষণ আগে করিয়েছি, সেম ইকুয়েশনের ম্যাথ আর কি, সেম ম্যাথ না, ইকুয়েশন সেম। এটা হচ্ছে F ইকুয়াল BIL, F দিয়ে দিয়েছে, B দিয়ে দিয়েছে, L দিয়ে দিয়েছে। F কত? 0.08, B কত? 0.8, আর L কত? 0.2। আমাদের বের করতে হবে I, তাহলে I ইকুয়াল কি আসে? I ইকুয়াল আসে হচ্ছে F বাই BL। F হচ্ছে মান বসিয়ে দিবা 0.08, বি এ মান বসিয়ে দিবা 0.8, আর এল এ মান বসিয়ে দিবা 0.2, অ্যানসার চলে আসবে 0.5 এম্পিয়ার। 0.5 এম্পিয়ার মানে অ্যানসার হচ্ছে এ। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে চার্লস ল থেকে, কোশ্চেন 33, চার্লস ল V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। আইডিয়াল গ্যাসে যে তিনটা ফর্মুলা আছে তার মধ্যে কি এরা সেকেন্ড ফর্মুলা, একে ছিল কি বয়েলস ফর্মুলা, দুই এর চার্লস ফর্মুলা, 3 নম্বর থেকে বলা হয় রেনল্ডস ফর্মুলা বা থার্ড ফর্মুলা বলে। An ideal gas undergoes an ideal gas of a certain mass undergoes an isobaric process, মানে হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। বার মানে হচ্ছে প্রেসার, প্রেসার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। বার মানে কি? প্রেসার, চাপের একটা একক আছে বার, ওটা যদিও প্রচলিত না। From state A to state B, suppose that at state A the volume is V1 equal 1.5 meter cube and the temperature T1 equal 300 Kelvin. At state B the temperature is T2 400 Kelvin. মানে আমি ইজিলি বলি, আমার হচ্ছে T1 আছে না, T1 হচ্ছে 300 কেলভিন, T1 হচ্ছে 300 কেলভিন। এই T1 এর মধ্যে যেটা ভলিউম ছিল ওই ভলিউমটা হচ্ছে 1.5 কিউবিক মিটার। এখন এই টেম্পারেচার কে চেঞ্জ করে করা হয়েছে T2। ওকে, T2 কত? 400 কেলভিন। V2 কত বের করতে হবে, ইকুয়েশন লিখে দিচ্ছি আমি, V1 বাই T1 ইকুয়াল কি V2 বাই T2। এখানের মধ্যে T1 এর মান বসাবা, V2 বের করতে হবে, V1 এর মান বসাবা, T1 এর মান বসাবা, সরি T2 এর মান বসাবা, T2। তাহলে V2 কত আসে? V1 ইনটু T2 বাই T1 ভ্যালু বসিয়ে দিবা, তাহলে অ্যানসার হবে কত? 2 মিটার কিউব।
মানে যখন টেম্পারেচার কি হবে 400 কেলভিন হবে, আয়তন হবে বা ভলিউম হবে কত 2 মিটার কিউব। কোয়েশ্চেন 34। কোয়েশ্চেন 34 এর মতো একটা কোয়েশ্চেন কিছুক্ষণ আগে করছি, তো আমি এটার অ্যান্সারটা বলে দিচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে বি, দা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এট পয়েন্ট এ ইজ গ্রেটার দেন পয়েন্ট বি। কারণ কি পয়েন্ট এ যেখানে আছে ওখানে লাইনগুলো অনেক বেশি কি ঘন, অনেক বেশি ডেন্স। আর যেখানে বি পয়েন্ট আছে লাইনগুলো অনেক বেশি ঘন না, কম ঘন, মানে কম ডেন্স। ঠিক আছে, তাহলে আমি গ্রাফটা আঁকলে দেখাচ্ছি। দেখো চল, এ পয়েন্ট এখানে ছিল, তো এখানে লাইনগুলো খুবই ক্লোজ। বাট এখানে বি পয়েন্ট এখানে ছিল মনে হয়, এখানের মধ্যে লাইনগুলো কি দূরে দূরে আছে। সরি, বি পয়েন্টটা হচ্ছে এখানে, লাইনগুলো একটু দূরে দূরে আছে এখানের মধ্যে, মানে এই জায়গায় অনেক বেশি ডেন্স, এখানে ডেন্স কম। কোয়েশ্চেন 35। কোয়েশ্চেন 35। কোয়েশ্চেন 30। কোয়েশ্চেন 35 এ বলতেছে হচ্ছে, এটা হচ্ছে কলিশনের ম্যাথ, সংঘর্ষ। এন্ড ইয়া একটা চাইট আছে, তার মাস হচ্ছে 20 কেজি, স্পিড হচ্ছে v6, জাম্পস অনটু আ স্টেশনারি কার্ট। মানে একটা গাড়ি, গাড়িটা কি স্থির ছিল, মানে u0, ঝাঁপ দিছে আর কি, লাফ দিছে। given that the mass of the cart is 40 কেজি, ফাইনাল কমন ভেলোসিটি কত? আমি বলি, একটা গাড়ি ছিল, তার ইউ হচ্ছে 0, u2, আর m2 হচ্ছে মানে ওর ভর, m2 হচ্ছে কত 40 কেজি। 40, এটাকে ক্যাপিটাল এম দিয়ে লিখছে কোশ্চেনে, আমি m2 লিখলেও সমস্যা নাই, সেম কথা একটা লিখলে হচ্ছে, বা ওটা লিখিস। একটা বাচ্চা লাফ মারছে এটার উপর, একটা বাচ্চা লাফ মারছে, লাফ মারছে তো ওর u1 কত, মানে ও যে বেগে লাফ মারছে, যে ভেলোসিটি নিয়ে ও জাম্প করছে, v1 u1, কোশ্চেনে ভি লিখছে, আমরা ইউ লিখলেও সমস্যা নেই, 6 মিটার পার সেকেন্ড। আর ওর মাস হচ্ছে এমন লিখি আমরা, বা ছোট এম, 20 কেজি। তাহলে ভর বেগের সংরক্ষণশীলতা সূত্র বা কনজারভেশন অফ মোমেন্টাম একটা সূত্র ছিল আমাদের, ওখান থেকে লিখতে পারি কি, ওখান থেকে লিখতে পারি হচ্ছে হচ্ছে এম ইউ1 যোগ m u2। এখন বাচ্চা যখন লরি বা কাঠ বা গাড়ির উপর লাফ মারছে, তখন এরা মিলিত হয়ে গেছে না, তাহলে তখন তারা একটা কি একত্রিত হয়ে একটা মিলিত বস্তু নিয়ে আচরণ আচরণ করবে। তাহলে তখন তাদের ভর হবে সম্মিলিত ভর, টোটাল মাস m+m ইন্টু ভি। মানে হচ্ছে একটা গাড়ির উপর বাচ্চা লাফ মারছে, তো তখন তারা তো একত্রিত হয়ে গেছে গা, এখন একত্রিত হয়ে তারা চলবে। ঠিক আছে, সে মানে একসাথে লিখছে m+m ইন্টু ভি। এম হচ্ছে বাচ্চার ভর, ক্যাপিটাল এম হচ্ছে কি গাড়ির ভর, আর ভি হচ্ছে কি তাদের সম্মিলিত বেগ। ঠিক আছে, মানে তারা কি একত্রিত হয়ে যে ভেলোসিটি ওটা, এই ভিটা বের করতে হবে। কেমন বের করবো? ভি ইকুয়াল m u1 m u2 m+m। এখানে এম আছে না স্মল এম, ওখানে বসাবো 20, ইউ1 বসাবো 6, ক্যাপিটাল এম বসাবো 40, ইউ2 তে বসাবো 0, স্মল এম বসাবো 20, আর ক্যাপিটাল এম বসাবো কি 40। এগুলো বসিয়ে দিলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 2। 2 হচ্ছে অ্যান্সার। মানে হচ্ছে তাদের কি মিলিত বেগ, মানে কমন ভেলোসিটি, মানে এরা একত্রিত হয়ে গেছে, তো তো এরা তো একসাথে চলবে, তো ভেলোসিটি কি হবে কমন হবে। 2 হচ্ছে অ্যান্সার, 2 মানে অপশন সি।
এখন কোয়েশ্চেন 36, a basketball of mass 0.5 kg bounces from the ground to a height 1 meter and returns to the ground. That total change in gravitational potential energy is কত? তাহলে দেখো বাস্কেটবলটা কি, বাস্কেটবল হচ্ছে উপরে উঠছিল, উপরে উঠে আবার নেমে গেছে। 36, বাস্কেটবল তো উপরে উঠছিল, এখন উপরে যখন উঠছে মনে করে এই সাইডে উঠছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত, mgh, ঠিক আছে। এখন নিচে যখন নেমে গেছে গা, এই সম্পূর্ণ কি পটেনশিয়াল এনার্জি কিসে কনভার্ট হয়ে যাবে, গা কাইনেটিক এনার্জি কনভার্ট হয়ে যাবে না। মানে আমি একটা বস্তু যখন নিক্ষেপ করি, যে বেগে নিক্ষেপ করি তখন একটা কি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি থাকে, ও যখন এই সাইডে পৌঁছে যাচ্ছে গা, মানে ম্যাক্সিমাম হাইটে পৌঁছে যাচ্ছে গা, তখন হচ্ছে ওর পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, mgh হচ্ছে, ঠিক আছে। ও যখন ব্যাক করে চলে আসে তখন h টু 0 হয়ে যায়, সো ওটার পটেনশিয়াল এনার্জি 0 হয়ে যায়। তাহলে হচ্ছে অ্যান্সার হবে 0, a0। এটা কেন হচ্ছে, কারণ এটা সম্পূর্ণ বিয়োগ শক্তি সম্পূর্ণ গতি শক্তিতে কনভার্ট হচ্ছে, মানে টোটাল পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কি হয়ে যাচ্ছে, ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 37, এটাও রেজিস্টার থেকে, ঠিক আছে। এরকম ম্যাথ আগেও একটা পাইছিলাম, এটা অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে ডি, 3:1, 3:1। একটু আগে কয়েছিলাম না, দুটা আয়ের অনুপাত, ঠিক আছে, এটা ওখান থেকে আসছে আর কি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 38, টু ইকুয়াল বাট অপোজিট চার্জেস এ এন্ড বি ইচ উইথ আ চার্জ কিউ are fixed are equal 6 centimeter apart in vacuum, given that the electrostatic constant kVAC electric field strength at midpoint. আমি বলি দুইটা হচ্ছে ভ্যালু সেম বাট চার্জ অপোজিট, ওকে, দুইটা অপোজিট চার্জ 3 × 10⁹, এরা হচ্ছে কি এত বলে একে অপরকে 6 সেন্টিমিটার ডিস্টেন্সে থেকে কি করতেছে, আকর্ষণ করতে থাকি। এখন মিডল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইন্টেন্সিটি সেম কথা। এখন এটা সূত্র হচ্ছে k × q/r², ইকুয়াল হচ্ছে k × q/r², k × q/r²। এখন আমাকে কিউ দিয়েছে কত, কিউ হচ্ছে 3 × 10⁻⁹। আমি পুরোটা করি, এই কে তো কে কত, কে হচ্ছে 9 × 10⁹। তারপরে হচ্ছে কে বসালাম, কিউ। এখন হচ্ছে আমার তো চার্জ দুইটা, সো k × q/r² প্লাস k × q/r² হবে, তার মানে কি 2k k × q/r² হবে, কারণ চার্জ হচ্ছে দুইটা, 2 × k × q/r²। এখন কিউ কত, এখানে 2 গুণ করবো যেহেতু চার্জ দুইটা আমার, 3 × 10⁻⁹ মনে হয়, হ্যাঁ। আর ডিসটেন্স হচ্ছে 3 সেন্টিমিটার, সেন্টিমিটার মিটার নিতে হবে, ঠিক আছে। এটার অ্যান্সার আসবে হচ্ছে 6 × 10⁴ নিউটন পার কুলম। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে কত তাইলে, অ্যান্সার হচ্ছে ডি, 6 × 10⁴। Question 39, a ball is thrown horizontally from a height h equal 20 with v equaling real resistance, its velocity কত।
মানে হচ্ছে 20 মিটার উচ্চতা থেকে 20 মিটার পার সেকেন্ড ব্যাগে একটা বলকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হলে ভূমিতে পড়ার সময় ব্যাগ কত? মানে আমি বলি বিষয়টা। এটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে গ্রাউন্ড, একটা বল কিভাবে মারা গেছে, মানে এটা হাইট হচ্ছে 20, বুঝছো? ওকে একটা ব্যাগে, ভেহিকেল সামনে একটা ব্যাগে ওকে নিক্ষেপ করা হয়েছে এই বরাবর। এই বরাবর নিক্ষেপ করে তো বস্তু এইভাবে পড়ে, আমরা একটা বলকে মারলে এইভাবে ও তো এই শেপে পড়বে, ঠিক আছে? এখন প্রশ্ন বলতেছে হচ্ছে ও যখন এখানে পৌঁছাবে আর কি, মানে গ্রাউন্ডে যখন পৌঁছাবে, যখন ভূমিতে পৌঁছাবে তখন ভেলোসিটি কত হবে? ওকে, এখন ভেলোসিটি বের করে একটা সূত্র আছে, ওটা হচ্ছে ভি ইকুয়াল রুট ওভার ভিএক্স ভিওয়াই, সরি, ভিএক্স প্লাস ভিওয়াই স্কয়ার, এটা হচ্ছে সূত্র। মানে যে বেগে এখানে পৌঁছাবে সেটা সূত্র হচ্ছে এটা, ভি ইকুয়াল রুট ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার। এখন ভিএক্স কত? ভিএক্স হচ্ছে আমি এদিকে যে বেগে নিক্ষেপ করছি সেটাই। তাহলে লিখে দিগা, কত বেগে নিক্ষেপ করছি আমি, কত বেগে নিক্ষেপ করছি, নিক্ষেপ করছি হচ্ছে আমরা 20 20 স্কয়ার। আর ভি ওয়াই কত? ভি ওয়াই হচ্ছে যে আমরা এই বরাবর একটা চিন্তা করবো, মানে ওয়াই অক্ষ বরাবর। এখন ভি ওয়াই সূত্র হচ্ছে আগের আগের ছিল সূত্র বস্তু গুলোর মতোই, ইউ স্কয়ার প্লাস 2gh, ইউএস প্লাস 2gh, ইউ কত? জিরো না, ইউ জিরো না, এই ইউটা হচ্ছে ইউ জিরো, ইউ জিরো প্লাস 2gh, কারণ আমি লিখে পড়ছি এদিকে, সো এই বরাবর কম্পোনেন্ট জিরো হবে, ঠিক আছে? আর 2gh, তো 2gh করলে মান চলে আসছে 2 ইন্টু 10 ইন্টু 4, ইয়া 2 ইন্টু 10 ইন্টু কত, 20, মানে হচ্ছে 400। তাহলে এখানেও 400, আর 200 স্কয়ার মানে কত? 200 স্কয়ার মানে কত? 400, তার মানে রুট 800, তার মানে 20 √2, 20 √2 হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সারে দেওয়া আছে এটা, সি, সি হচ্ছে অ্যান্সার। মানে আমি একটা বলকে এবার ফেলছি তো, এখন যখন এখানে পৌঁছাবে ওর ভি কত হবে, তাহলে ভি এক্স স্কয়ার টু ভি ওয়াই স্কয়ার। এই ভি এক্স কত জানো? ভি এক্স হচ্ছে এটাই যেটা আমি লিখে পড়ছি, আর ভি ওয়াই হচ্ছে 2gh। ইউ স্কয়ারটা না লিখলে সমস্যা নাই, ভি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2gh, এটা মুখস্থ রাখলে হচ্ছে ভি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2gh, তো আমি ভি ওয়াই স্কয়ার ইকুয়াল 400, 400 বসে দিয়েছি। আর ভি স্কয়ার মানে কি? বিশেষ স্কয়ার, বিশেষ স্কয়ার মানে 400, 400 যোগ 400 800, রুট 800 মানে কি? 200 √2। নেক্সট কোয়েশ্চেন 14, two objects A and B on a rotating disk remain stationary relative to the disk. Which statement is correct? এটা চিত্র দিয়েছে আর কি, এটা আমি ইংলিশে সংক্ষেপে বললাম। মানে ঘূর্ণায়মান একটা ডিস্ক আছে তো, এ এবং ভিতরে স্থির বস্তু আছে তো, এখন কোনটা সঠিক? উত্তর হচ্ছে সি, ঠিক আছে? the angular velocity of A is the same as B। এটা ব্যাখ্যা হচ্ছে একটা ঘূর্ণায়মান বস্তুর উপর সকল বিন্দুতে কণিক বেগ সমান থাকে। মানে মনে করো একটা বস্তু উঠতেছে তো, একটা বস্তু মনে করো উঠতেছে, এটা হচ্ছে অক্ষ এক্সিস, এখানে কনিক বেগ যা, এখানেও কনিক বেগটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হয় একটা রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কোশ্চেন 41, বলতেছে একটা চার্জ দেওয়া আছে, একটা চার্জ দেওয়া আছে, ওইটাকে এ থেকে বিতে নিয়েছে আর কি। এখন কি পরিমাণ কাজ সেটা লিখছে আর কি, ঠিক আছে? মানে ওয়ার্ক ডানটা লিখছে তো, এখন পটেনশিয়াল ডিফারেন্স ভি বের করতে বলেছে আমাকে। এটা সহজ সূত্র, আমি একটা সূত্র লিখছিলাম, ই ইকুয়াল এফ বাই কিউ। এটা হচ্ছে কি, ই এর জন্য সূত্র ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যের সূত্র, ই ইকুয়াল এফ বাই কিউ। ভি এর একটা সূত্র আছে, ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ, ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ, ঠিক আছে? আর আমাকে কোশ্চেন ডব্লিউ দিয়ে দিয়েছে, কোশ্চেন ডব্লিউ কত দিয়েছে? কোশ্চেন ডব্লিউ দিয়েছে হচ্ছে আমাকে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আর কি, -4, 10 টু দি পাওয়ার -4, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6।
200 আসে মনে হয় অ্যান্সার, 200 না, হ্যাঁ 200 অ্যান্সার, 200 ভোল্ট। তাহলে ভিকেল কি ডব্লিউ বাই কিউ, এটা কি পটেনশিয়ালের সূত্র, পটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য, ঠিক আছে। আর 8টা কোশ্চেন আছে, 7টা আছে, আর 7টা, এটা 41 ছিল, এই ছিল 41। 42, আর কন্ডাক্টিং স্পিয়ার A that can be regarded as a point charge carries a positive charge of 8q. A similar sphere B carrying a negative charge of minus 4q has a distance r from A. If the two spheres are put in contact and returned to the original positions, their new Coulomb force becomes, মানে একটা গোলক আছে, ওর আধান হচ্ছে 8 কুলম্ব, আর একটা গোলক আছে ওর আধান হচ্ছে -4 কুলম্ব। মানে একটা গোলক কি, মানে স্পিয়ার মানে গোলক, একটা হচ্ছে এ স্পিয়ার, এ গোলক যার চার্জ দিয়েছে, আর একটা হচ্ছে বি স্পিয়ার, বি গোলক, বি স্পিয়ার বা বি গোলকের চার্জ দিয়েছে। মানে আমাকে এ স্পিয়ার বি স্পিয়ার দুটো স্পিয়ারের চার্জ দিয়েছে। এখন এ এর চার্জ হচ্ছে +8 কুলম্ব, আর বি এর চার্জ হচ্ছে -4 কুলম্ব। এর চার্জ হচ্ছে +8 কুলম্ব, এটা হচ্ছে 42 -4 কুলম্ব। ওকে, এখন হচ্ছে এদেরকে টাচ করাইছে, মানে স্পর্শ করাইছে, তারপরে কি করছে, একটা দূরত্ব রাখছে। এখন নতুন বল কত হবে এটা জিজ্ঞেস করছে, বুঝছো। এখন এদের টাচ করাইলে কি হবে জানো, মোট আধান আছে না, মোট টোটাল চার্জ আছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে না। এখন টোটাল টোটাল চার্জ কত বের করি, একটা এ স্পিয়ার একটা বি স্পিয়ার, টোটাল চার্জ কত, 8 কুলম্ব, +8 কুলম্ব না, প্লাস -4 কুলম্ব, আমার +4 কুলম্ব। কেমনে +8 -4, +8 +4 না, মুছে ফেলি। ওকে, +4 কুলম্ব। এখন এই স্পিয়ারও আছে +4 কুলম্ব, বিতে আছে +4 কুলম্ব, কারণ কি দুইটা হচ্ছে স্পিয়ারকে যখন লাগাই দিতে একটার সাথে একটা, তখন হচ্ছে কি এদের মধ্যে কি হয়ে যাবে গা, সেম পরিমাণ চার্জ চলে আসবে। এখন নিউ ফোর্স কত হবে, নিউ ফোর্স হবে হচ্ছে, দেখো আগে ফোর্স কত ছিল এটা বের করবা, F1, F1 দেখবা হচ্ছে যে কে ইন্টু কে ইন্টু 8q। আমি একটু বড় করে লিখি, F1 কে ইন্টু 8q ইন্টু 4q, মাইনাস না লিখে সমস্যা নাই, আর স্কয়ার, তাহলে কে 32q² / r²। এটা হচ্ছে কি, আমি এদেরকে টাচ করানোর আগে তাদের মধ্যে যেটা ফোর্স ছিল এটা, টাচ করানোর পরে কিন্তু 8q আর 4q আর নাই, চেঞ্জ হয়ে গেছে কত, দুটাই 4q হয়ে গেছে গা। F2 ইকুয়াল কত ভাই, আচ্ছা ওয়েট ওয়েট, টাচ করানোর পরে দুটোর মধ্যে কি 4q আসে নাই, দুটোর মধ্যে টোটাল আছে 4q, ঠিক আছে। এর মধ্যে বিয়ের মধ্যে টোটাল 4q আছে, যে দুটোর মধ্যে 4q নাই, মানে টোটাল আছে 4q। মানে এর মধ্যে কত, বিয়ের মধ্যে কত, এর মধ্যে আছে 4q এর অর্ধেক, বিয়ের মধ্যে আছে 4q এর অর্ধেক। মানে টাচ করানোর পরে তাদের মধ্যে টোটাল চার্জ হচ্ছে 4 কুলম্ব, কিন্তু এর মধ্যে আছে 2 কুলম্ব, আর বিয়ের মধ্যে আছে 2 কুলম্ব, বুঝছো। মানে যখন টাচ করাই দিব তখন হচ্ছে কি হয়ে যাবে গা, +8 -4 কি হয়ে যাবে গা, হ্যাঁ একত্রিত হয়ে যাবে গা, একত্রিত হয়ে কি হবে, +4 কুলম্ব হবে। হওয়ার পরে অর্ধেক পরিমাণ এর কাছে যাবে, অর্ধেক পরিমাণ বির কাছে যাবে। তাহলে কে ইন্টু কত হবে, 2q ইন্টু 2q/r², কে ইন্টু 4q/r²। তোমরা যদি দেখো একটু চিন্তা ভাবনা করে, তাহলে দেখবা হচ্ছে কি, এটাকে 1/8 দ্বারা গুণ করলে এটা আসে, অ্যান্সার হচ্ছে 1/8। তার কোশ্চেনে বলছে কি অরিজিনালটা কত গুণ, অরিজিনালটার
1/8 গুণ 1/8 অফ অরিজিনাল। কোয়েশ্চেন 43। কোয়েশ্চেন 43 তে বলতেছে হচ্ছে, এই কোয়েশ্চেন একটু কঠিন আছে হালকা, আমি করে দিচ্ছি এটা। একটি বুলেট, মানে একটা বুলেটের ম্যাথ, বুলেট ট্রাভেলিং মানে একটা বুলেট কি ট্রাভেল করছে হরাইজন্টালি, পেনিট্রেটস টু আইডেন্টিক্যাল উডেন ব্লকস ফ্লোয়িং ফ্রম 700 থেকে 500। এখন হচ্ছে বলি, মানে একটা বুলেট অনুভূমিক ভাবে যেটা ভিন্ন অভিন্ন কাঠের ব্লককে ভেদ করছে, প্রথমটা ভেদ করার পরে ব্যাক 700 থেকে 500 হয়েছে। এখন দ্বিতীয়টা ভেদ করার পরে ব্যাক কত হবে, ব্যাক কত হবে, ব্যাক কত বলছে আর কি। প্রথমটা ভেদ করার পরে ব্যাক হয়েছে কত, 700 থেকে 500। এখন কোশ্চেনে কি বলা গেছে, যে দুটা আছে ব্লক আছে আর কি, মানে টু আইডেন্টিক্যাল ব্লক, ঠিক আছে, তার মানে কি ব্লক দুটো সেম। এখন প্রথম ব্লকে যে পরিমাণ শক্তির ক্ষয় বা এনার্জির দিকে হবে, দ্বিতীয় ব্লকও সেই পরিমাণ শক্তির ক্ষয় বা এনার্জির দিকে হবে। এখন প্রথম ব্লকে কি পরিমাণ শক্তির ক্ষয় হয়েছে আমি কেমনে বের করব, আমি হচ্ছে কি ওদের বুদ্ধিশক্তি পার্থক্যটা বের করব, মানে কাইনেটিক এনার্জি ডিফারেন্সটা বের করব। কেমনে, দেখো আমায় কিন্তু বুলেটের মাস দেয় নাই, আমি এম ধরে নি মাস, বুলেটের বুলেটের মাস ধরে হচ্ছে এম, ঠিক আছে, তাহলে হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে যখন ব্লকে ঢুকতেছিল বুলেট তখন তার কাইনেটিক এনার্জি এটা, আর যখন বের হচ্ছে তখন কাইনেটিক এনার্জি এটা। এখানে ভি ওয়ান এর জায়গায় বসাবো 700, এই ভি টু এর জায়গায় বসাবো 500, তাহলে লিখি হাফ এম 700 স্কোয়ার বিয়োগ 500 স্কোয়ারে 700, ওকে, হাফ এম 700 স্কোয়ার বিয়োগ 500 স্কোয়ার, এটা অ্যান্সার আসবে হচ্ছে 0.5 ইন্টু বা 0.5 ইন্টু এম ইন্টু, এটা অ্যান্সার আসবে হচ্ছে 2,40,000। এখন সেম পরিমাণ এনার্জি ডিকে বা এনার্জি লস কিছু হবে সেকেন্ড ব্লকে হবে, ওকে। এখন সেকেন্ড ব্লকে কত লস হবে, এত লস হবে না, হাফ বা এম বাই টু লিখে এটাকে আমি ডিরেক্ট, আর এটা হচ্ছে 24,40,000, তো এটা 1,20,000 লিখি, 1,20,000 এম, এই পরিমাণ অ্যামাউন্টের কি হবে, এনার্জি লস হবে। এখন সেকেন্ড ব্লকের ক্ষেত্রে আমরা কি আদি বেগ এটা হবে না ইনিশিয়াল ভেলোসিটি সেকেন্ড ব্লকে, যেটা ফার্স্ট ব্লকে শেষ ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি, সেকেন্ড ব্লকে ইনিশিয়াল ভেলোসিটি। আমি ওর জন্য কি লিখতে পারি, হাফ এম ইন্টু কত 500 স্কয়ার মাইনাস হাফ এম ইন্টু কত শেষ ভেলোসিটি কত হবে, ওটা আমরা ভি থ্রি লিখি স্কয়ার। এখন দেখো এই থেকে এম কমন যাবে, এম 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 কাটা যাবে গা, ভি থ্রি স্কয়ার কত আসে, ভি থ্রি স্কয়ার আসবে হচ্ছে 1,20,000 বিয়োগ 500 স্কয়ার বাই 2 ভাগ হাফ, কে না এরকম না, এরকম এটা হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে, মাইনাস হাফ, মানে হচ্ছে আমি এই ইকুয়েশন থেকে ভি থ্রিটা লিখলাম আর আমার মতো করে, এই ভি থ্রিটা বের করে নিবা, ভি থ্রি অ্যান্সার হচ্ছে 100, অ্যান্সার এ। মানে হচ্ছে দুটা ব্লকে আইডেন্টিক্যাল, ফার্স্ট ব্লকে ঢুকছে 700 নিয়ে, বের হয়েছে 500 নিয়ে,
এখন 500 নিয়ে ও সেকেন্ড ব্লকে ঢুকবে, সো আমি 500 লিখছি শুরুতে। এখন কততে বের হবে? V3 তে বের হবে। এখন এনার্জি লস কি পরিমাণ হবে? এখানে যত পরিমাণ হয়েছে এখানে সেই সেম পরিমাণ হবে, ওইটাই। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 44। An m equal 2 kg object is stationary on a smooth horizontal surface. It is then subjected to a horizontal force F. The change of F with time is shown in the figure. The kinetic energy বের করতে বলছে অবজেক্টের, ইকুয়াল 2 সেকেন্ডে। আমি বলি 2 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর প্রযুক্ত বল F সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয় তা চিত্রে দেখানো হয়েছে। আমি বলি আবার, 2 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর প্রযুক্ত বল F সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে তা চিত্রে দেখানো হয়েছে। 2 সেকেন্ড পরে গতিশক্তি কত? এখন 2 সেকেন্ড পরে গতিশক্তি বের করতে হবে। এখন গতিশক্তির আরো একটা সূত্র আছে, ওটা লিখতে হবে জন্য হাফ এমভিএস একটা সূত্র আছে। এখন আমরা মোমেন্টাম বা ভরবেগ দেয়া থাকলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বের করার একটা সূত্র আছে। ফর্টি ফোর, এটা হচ্ছে ইকে ইকুয়াল পি স্কয়ার ডিভাইড বাই 2m। পি কি? ভরবেগ মোমেন্টাম, পি হচ্ছে ভরবেগ মোমেন্টাম, পি হচ্ছে মোমেন্টাম। এখন কোশ্চেনে আমাকে দিয়েছে কি এফ বনাম টি, ঠিক আছে। এখন আমরা কি জানি, পি মানে কি? ভরবেগ বা মোমেন্টাম। পি মানে হচ্ছে মোমেন্টাম। এখন হচ্ছে মোমেন্টামটা বের করে ফেলে আগে, তারপর ওটা এখানে বসিয়ে দিব। এখন দেখো আমার ওয়াই এক্সিস আছে হচ্ছে এফ, ঠিক আছে, আর এক্স আছে টি। এই দুটোর গুণফল কি আমার? এদের গুণফল হচ্ছে কি আমার ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত, আবার এটাই হচ্ছে আমার মোমেন্টাম। এখন এফ ইন্টু টি গুলো তো হয়ে যাচ্ছে গা, কিন্তু এফ এবং টি দুইটা ভাগ করে দিছে। প্রথম 1 সেকেন্ডের জন্য একটা এফ দিয়েছে, পরের 2 সেকেন্ডের জন্য একটা এফ দিয়েছে। আমি পি গুলো লিখতে পারি প্রথম 1 সেকেন্ডের জন্য কত, 4, 4 × 1 যোগ লাস্ট 1 সেকেন্ডের জন্য কত, 6, 6 × 1, তাহলে আসে 10, ঠিক আছে। তাহলে কত আসে? ফোর তো, 4, 100/50, একটি গ্রাফের ক্ষেত্রফল 4 × 1, আর এটা হবে 6 × 1, ঠিক আছে 10। তাহলে এর হবে কি 10 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু কত, 2, তাহলে কত 25 অ্যান্সার। 10 তো 10 এর সময় 100 ভাগ 2 × 2, তাহলে 25 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে ওই সূত্র আর কি, মোমেন্টাম ইকুয়াল কি পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 45। এই কোয়েশ্চেনটা একটু পড়বা, ইংলিশে অনেক বড় কোয়েশ্চেন, আমি বাংলায় বলছি সংক্ষেপে একদম। 6 মিটার/সেকেন্ড আদিবেগে একটা ব্লক 2.2 মিটার দীর্ঘ এবং 0.80 মিটার উচ্চতায় যাত্রা শুরু করে। ঘর্ষণ গুণাঙ্ক 0.25 হলে ভূমিতে এটি কত দূরে পড়বে? ভূমিতে কত দূরে পড়বে এটা? তাহলে দেখো এরকম একটা বস্তু আছে এখানে, এটা VO, এটা A, B, H।
এখন এখানের মধ্যে দেওয়া আছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে দেওয়া আছে 6, আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে 0.25 মানে মিউ। তাহলে দেখো এখানে যেহেতু ফ্রিকশন আছে, ফ্রিকশন মানে একটা ফোর্স না, যেহেতু ফোর্স আছে অবশ্যই অ্যাক্সেলারেশন থাকবে, ঠিক আছে। এখন অ্যাক্সেলারেশনের সূত্র হচ্ছে মাইনাস মিউজি। মাইনাস কেন হবে? অ্যাক্সেলারেশন থেকে নেগেটিভ হবে, মন্দন হবে, রিটার্ডেশন বা ডিঅ্যাক্সেলারেশন। তাহলে মাইনাস 0.25 গুণ 10 মাইনাস 2.5 হবে। তারপরে বলতেছে হচ্ছে লেংথ হচ্ছে এবি, তাহলে হচ্ছে ইয়া এই ট্যাবলের এখানে যখন চলে আসবে বি পয়েন্টে, তখন ভেলোসিটি কত হবে? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 এ এস। ওকে, মানে এ বিন্দু ছিল না, ও এতই বিন্দু আসছে, মানে টেবলে এই যে চলে আসছে। ইউ কত? ইউ দেওয়া আছে কোশ্চেনে 6। ইউ মানে হচ্ছে ভি নট, আর কি কোশ্চেনে ভি নট দেওয়া আছে মনে হয়। ইউ ভি নট সেম জিনিস। এ কত? মাইনাস 2.5। এস কত? এস হচ্ছে 2.2। এখান থেকে ভি আসবে হচ্ছে আমার 5। তারপরে হচ্ছে পড়তে কতক্ষণ লাগবে? নিচে পড়ে যাবে না, পড়ার জন্য টাইম কতক্ষণ লাগবে? তাহলে আমরা বলতে পারি কি এইচ ইকুয়াল কি হাফ জিডি স্কয়ার, কারণ কি মুক্তভাবে পড়বে। টি ইকুয়াল কি 2h বাই জি, 2h বাই জি ইকুয়াল আসবে হচ্ছে 0.4। আর হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে এক্স, এটা হচ্ছে এই ভি আছে না, এই ভি গুণ এ টাইম 0.4 মানে হচ্ছে 2। অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার 2 বি। বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার 2। কোয়েশ্চেন 46। কোয়েশ্চেন 46 হচ্ছে একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে ডি। wire AB is not only subjected to tension force but also to magnetic force। তোমার প্রশ্নটা পড়বে, একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আমি। এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, ওই ম্যাগনেটিক ফিল্ডে ওয়্যারটা মুভ করতেছে, ফলে ইনডিউসড কারেন্ট হবে। এই ইনডিউসড কারেন্টের কারণে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যা হচ্ছে মোশনের এগেনস্টে কাজ করবে, ঠিক আছে। এই কারণে যেটা ওয়্যার আছে তার হচ্ছে কি পায়ের দিকে যেটা কি আছে টেনশন বা টান বল আছে, এবং যেটা ম্যাগনেটিক ফোর্স আছে চুম্বক বল, দুটো কি হবে? ইকুয়াল হবে। কোশ্চেন 47 বলতেছে হচ্ছে একটা ব্লক আছে, ঠিক আছে, ব্লকের উপরে তড়িৎ বল হচ্ছে 0.8 নিউটন আর ঘর্ষণ বল হচ্ছে 0.2 নিউটন। ওকে, লব্ধি কত? 0.4 নিউটন মনে হয়। একটা ব্লক আছে, তো ব্লকের উপরে তড়িৎ বল হচ্ছে 0.4 নিউটন আর ঘর্ষণ বল হচ্ছে 0.2 নিউটন। লব্ধি কত? 0.4 মাইনাস 0.2, 0.2। আচ্ছা, লব্ধি এখানে লিখছি 0.2, ঠিক আছে। এখন হচ্ছে কাজ কত হবে? এখন আমরা জানি কি ওয়ার্ক ডান বের করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের ডিসপ্লেসমেন্ট লাগে, বাট ডিসপ্লেসমেন্ট আমাদের দেয়া নেই, তো ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট আমরা কেমনে বের করতে পারি? ডিসপ্লেসমেন্ট আমরা বের করতে পারি হচ্ছে ইয়া অ্যাক্সেলারেশন বের করে। আমি হচ্ছে ম্যাথটা বোর্ডে লিখি পুরোটা, ওটা না লিখলে বুঝবো না। ফর্টি সেভেনে হচ্ছে যে 47 বলা আছে হচ্ছে নিট ফোর্স এফ নিট ইকুয়াল কত? 0.4 মাইনাস 0.2 ইকুয়াল 0.2। এ কত হবে? এফ ইকুয়াল এম না, তাহলে এ ইকুয়াল কি এফ বাই এম, বাট আমি এফ মানে কি এফ নিট লিখছি বাই এম। এ ইকুয়াল কত? 2 আসে, ঠিক আছে। এ ইকুয়াল
2 আসে, a ইকুয়াল 2 তো, a ইকুয়াল 2 হলে s ইকুয়াল কত, s ইকুয়াল হচ্ছে হাফ এটি স্কয়ার, কারণ u 0, হাফ এটি স্কয়ার, ভ্যালু বসিয়ে দিবা, এটা আসবে 4, তাহলে ওয়াট কত হবে 0.2 ইনটু 4, পাবলিক কি 0.2 ইনটু 4, তাহলে 0.8, এটাই অ্যান্সার। কারণ কি ওয়াট রান ইকুয়াল কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট 0.8 জুল। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা থিওরি, একটা কি আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, তার 3টা ভার্টেক্স আছে এবিসি, এখন 3টা ভার্টেক্সে কি সেম চার্জ আছে, আইডেন্টিক্যাল চার্জ আছে, এখন হচ্ছে কোন এস্টিমেটটা কারেক্ট, এস্টিমেট ডি কারেক্ট, তার রিডিং এট ডিটেক্টর ডি ইজ 0। কারণ কি, কারণ হচ্ছে পয়েন্ট ডি যেটা আছে একটা সমবাহু ত্রিভুজ যখন আঁকি, ঠিক আছে, পয়েন্ট দিতে হচ্ছে কি জিওমেট্রি সেন্টারটা আছে, যেহেতু পয়েন্ট দিতে কি আছে জিওমেট্রি সেন্টারটা আছে, তাই হচ্ছে কি পয়েন্ট দিতে হচ্ছে কি যে 3টা রিডিং আছে এটা 0 হবে, যে রিডিংটা আছে আর কি, মানে পয়েন্ট দিতে একটা কি আছে রিডিং আছে, ওই রিডিংটা কি হবে 0 হবে পয়েন্ট দিতে। তাহলে আমাদের কোশ্চেনটা সলভ হয়েছে পুরোটা, তোমরা হচ্ছে একটু কোন কিছু না বুঝলে ভিডিও আবার দেখবা, তাহলে হচ্ছে বুঝবা আর কি। সবাই ভালো থেকো, পরীক্ষা ভালো মতো দিও। আমাদের ফিজিক্স ক্লাস এখানে শেষ।